स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय রামকৃষ্ণায় তে নমঃ। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজির রচনা অখণ্ড ভক্তমালিকা থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 174, স্বামী শিবানন্দ। পরবর্তী দর্শনের সময় ঠাকুর আরও কৃপা করিলেন। সেই দিন হঠাৎ স্বীয় শ্রীচরণ তারকের বক্ষে তুলিয়া দিয়া দিব্যস্পর্শে তাহাকে এক ইন্দ্রিয়াতীত অনুভূতি রাজ্যে লইয়া গেলেন। বাহ্য জ্ঞান শূন্য হইয়া কতক্ষণ ছিলেন তারক তাহা বুঝিতে পারেন নাই। যখন জ্ঞান হইল, দেখেন ঠাকুর মাথায় হাত বুলাইতে বুলাইতে বলিতেছেন, মা, নেমে এসো, নেমে এসো। সেই স্পর্শে তারক সেই দিন ঠিক ঠিক অনুভব করিলেন যে তিনি শাশ্বত চিরমুক্ত আত্মা, আর ঠাকুর সেই সনাতন আদি কারণ ঈশ্বর, জগতের কল্যাণের জন্য নরদেহে অবতীর্ণ হইয়াছেন। অনুভূতিতে ঠাকুরকে ঐরূপে জানিলেও দৈনন্দিন ব্যবহারে উভয়ের সম্বন্ধ ছিল মাতা ও সন্তানের। কথামৃতেও চতুর্থ ভাগ, পঞ্চম খণ্ড, প্রথম পরিচ্ছেদ, অখণ্ড সংস্করণ, পৃষ্ঠা 207 ইহার আভাস পাওয়া যায়। একদিন কথামৃতকার উপস্থিত হইয়া দেখিলেন ঠাকুর তারকের চিবুক ধরিয়া আদর করিতেছেন। তাহাকে দেখিয়া বড়ই আনন্দিত হইয়াছেন। বস্তুত উভয়ের সহজ মিলনের মধ্যে ঐশ্বর্যের স্থান ছিল না। তারক বলিয়াছিলেন, ঠাকুর যে ঈশ্বর সে কথা এখন যত দিন যাচ্ছে ততই বুঝতে পারছি। আগে ঠাকুরের ভালোবাসার বন্ধনেই তাঁর কাছে ছিলাম, তিনিও ঐরূপ ভালোবাসতেন। কেউ অবতার, ভগবান ইত্যাদি বললে বিরক্ত হতেন। ওতে আপন বুদ্ধি যেন একটু কমে যায়। তারক যতই স্বাধীন স্বাবলম্বী হোক না কেন, শৈশব হইতে যতই দুঃখের সহিত সুপরিচিত থাকুক না কেন, তাহার অন্তরটি ছিল বড়ই কোমল। কখনো বা তাহার মনে হইত ঠাকুরের নিকট খুব কাঁদেন। বকুলতলায় একদিন তাহাকে কাঁদিতে দেখিয়া ঠাকুর বলিয়াছিলেন, দেখ, ভগবানের কাছে কাঁদলে তাঁর ভারী দয়া হয়। জন্ম জন্মান্তরের মনের গ্লানি অনুরাগ অশ্রুতে ধুয়ে যায়। আর একদিন পঞ্চবটিতে ধ্যানকালে ঠাকুরকে ঝাউতলায় দিক হইতে আসিতে দেখিয়া তাহার হু হু করিয়া কান্না পাইল। বুকের ভিতর গুড় গুড় করিয়া উঠিল এবং শরীর এমনই কাঁপিতে লাগিল যে আর থামে না। বস্তুত কুণ্ডলিনী জাগরণ যেন ঠাকুরের মুঠোর মধ্যে ছিল। তিনি না ছুঁইয়া দূরে দাঁড়াইয়া কৃপা কটাক্ষে তাহা করিতে পারিতেন। দক্ষিণেশ্বরে ঠাকুরের নিকট যাহারা থাকিতেন, তিনি তাহাদিগকে রাত্রি 3টার সময় উঠাইয়া ধ্যানে বসাইতেন। কোনো দিন বা কীর্তন হইত, সঙ্গে খোল বাজিত। আবার কোনো দিন নৃত্য হইত। লাজুক কেহ বসিয়া থাকিলে ঠাকুর জোর করিয়া নাচাইতেন। ঠাকুরের সঙ্গগুণে রাত্রি 3টায় উঠা তারকের এমনই সহজসিদ্ধ হইয়া গিয়াছিল যে শেষ বয়সেও এই অভ্যাস অটুট ছিল। দক্ষিণেশ্বরে তখন ভয়ে ভয়ে থাকিতে হইত।
কারণ সদা সতর্ক ঠাকুর চাহিতেন তাহার যুবক ভক্তগণ অনুক্ষণ ভগবত ভাবে বিভোর থাকেন। রাত্রে তাহার ঘুম বড় একটা হইত না। তারক প্রভৃতিকে ডাকিয়া বলিতেন, হ্যাঁ রে, তোরা কি এখানে ঘুমুতে এসেছিস? সারা রাত যদি ঘুমিয়ে কাটিয়ে দিবি তবে মাকে ডাকবি কখন? সমাগত ভক্তদের অনেকেরই ভাব হইতেছে দেখিয়া তারক একদিন ঠাকুরকে ভাব সমাধির জন্য ধরিয়া বসিলেন। ঠাকুর বলিলেন, হবে রে হবে, এত উতলা হচ্ছিস কেন? মা কৃপা করে সময়ে সব দেবেন। তবে তোর মূর্তি দর্শন এখন হবে না, পরে হবে, তোর ঘর আলাদা। তারপর একদিন ঠাকুর অঙ্গুলি দ্বারা তাহার জিহ্বায় কি যেন লিখিয়া দিলেন। অমনি তারকের বাহ্য জ্ঞান লোপ হইল। অনেকক্ষণ পরে ঠাকুর ধীরে ধীরে বুকে হাত বুলাইয়া জ্ঞান ফিরাইয়া আনিলেন এবং সস্নেহে মিষ্টান্নাদি খাইতে দিয়া সাধন সম্বন্ধে উপদেশ দিলেন। সেই ভাবের নেশা তাহার অনেক দিন ছিল। সাধন ভজন ছাড়া অপরাপর বিবিধ বিষয়েও ঠাকুর উপদেশ দিতেন। তারক গঙ্গাতেই শৌচাদি করেন শুনিয়া একদিন বলিয়াছিলেন, সে কি গো, গঙ্গা বাড়ি ব্রহ্মবাড়ি, ওতে কি শৌচ করতে আছে? আর একদিন বলিয়াছিলেন যে সাধু দর্শনে শুধু হাতে যাইতে নাই, অন্তত 1 পয়সার পান লইয়া যাইতে হয়। তারক সে উপদেশ পালন করিতেন। এতদ ব্যতীত তিনি একদিন অভিমান ত্যাগ করাইবার জন্য তারকনাথকে দক্ষিণেশ্বরে ভিক্ষায় পাঠাইয়াছিলেন। অপর এক সময়ে ঠাকুর তাহাকে বলিলেন, দেখ, এখানে কত লোক আসে, কিন্তু কার বাড়ি কোথায় বা কার ছেলে এসব কাউকে কখনো জিজ্ঞাসা করিনি, জানতে ইচ্ছাও হয় না। তোকে প্রথম দেখেই মনে হয়েছে তুই এখানকার লোক, আর তোর বাড়ি কোথায়, বাপের নাম কি ইত্যাদি খবর জানতে ইচ্ছা হচ্ছে। কেন বলতো? তারক পিতৃপরিচয় দিলে ঠাকুর আনন্দে বলিয়া উঠিলেন, বটে, তুই কানাই ঘোষালের ছেলে? তাই তো বলি, মা কেন তোর বাড়ির খবর নেবার ইচ্ছা জাগিয়ে দিয়েছিলেন। তাকে একবার আসতে বলিস তো। তারকনাথ বাবাকে ঠাকুরের অভিপ্রায় জানাইলে তিনি হৃষ্টচিত্তে দক্ষিণেশ্বরে আসেন। অমনি ভাবস্থ ঠাকুর তাহার স্কন্ধে একখানি চরণ তুলিয়া দেন এবং ঘোষাল মহাশয় আর্থিক সচ্ছলতা প্রার্থনা করেন। উত্তরে ঠাকুর বলেন, মার ইচ্ছা হলে তাই হবে। তারকের মনের অন্তঃস্থলে তখন এক গভীর আলোড়ন চলিতেছে। তিনি বিবাহিত, স্ত্রীর ভরণ পোষণের জন্য ধর্ম তো দায়ী, অথচ মন এই স্বভাববিরুদ্ধ কৃত্রিম জীবনে সম্পূর্ণ বীততৃষ্ণ। কাজ করিতে করিতে অসহনীয় প্রাণের আবেগে চক্ষের ধারা নির্গত হয়। কাগজপত্র ইতস্তত ফেলিয়া রাখিয়া অকস্মাৎ নৌকাযোগে তিনি ছুটেন দক্ষিণেশ্বরে। সুযোগ বুঝিয়া তারকনাথ একদিন স্বীয় বিবাহ ও অন্তর্বিপ্লবের কথা ঠাকুরের নিকট নিবেদন করিলে তিনি বলিলেন, ভয় কি রে, আমি আছি। স্ত্রী যতদিন বেঁচে থাকবে তাকে দেখাশোনা করতে হবে বই কি। একটু ধৈর্য ধর, মা সব ঠিক করে দেবেন। বাড়িতে মাঝে মাঝে যাবি, আর যেমন বলে দিচ্ছি তেমনটি করবি। তাঁর কৃপায় স্ত্রীর সঙ্গে থাকলেও কোনো ক্ষতি হবে না। এই বলিয়া তারকের বক্ষে ও মস্তকে হাত দিয়া খুব আশীর্বাদ করিলেন।
আর একবার তিনি তারককে নিদ্রার পূর্বে চিত হইয়া শুইয়া ভাবিতে বলিয়াছিলেন, যেন মা কালী বুকের উপর দাঁড়াইয়া আছেন। ঐরূপ ভাবনার ফলে ভক্তি লাভ ও কাম জয় হয়। অন্য সময়ে ঠাকুর তারকের মনে স্বীয় মাতৃভাবের ছাপও দৃঢ় অঙ্কিত করিয়া দিয়াছিলেন। দক্ষিণেশ্বরে নহবতে শ্রী শ্রী মায়ের অবস্থানকালে একদিন বলিয়াছিলেন, ওই যে মন্দিরে মা রয়েছেন, আর এই নহবতের মা অভেদ। স্বভাবত সংযমশীল তারকনাথ তখন হইতে আপনাকে দেবরক্ষিত জানিয়া নির্ভর হইলেন। তিনি প্রয়োজন অনুসারে বাটিতে যাইতেন এবং স্ত্রী অসুস্থ হইলে তাহার সেবা শুশ্রূষাদির ব্যবস্থা করিতেন, কিন্তু নিজে সর্বদা অনাসক্ত থাকিতেন। পরবর্তীকালে এই সকল কথা উল্লেখ করিয়া তিনি রোমা রোলাকে লিখিয়াছিলেন যে জীবনে তিনি কখনো স্ত্রীর সহিত এক শয্যায় শয়ন করেন নাই। আশ্চর্য গুরু আর আশ্চর্য তাহার শিষ্য। তারকনাথ দেখেন আর শিখেন, কিন্তু ঠাকুরের তীক্ষ্ণ দৃষ্টি রহিয়াছে, যাহাতে তিনি নির্বিচারে যাহার তাহার অনুকরণ না করেন। একসময় কথামৃতকারের দৃষ্টান্তে তিনি ঠাকুরের কথা টুকিয়া রাখিতে আরম্ভ করেন। এই কাজের সুবিধার জন্য একদিন নিবিষ্ট মনে ঠাকুরের দিকে তাকাইয়া সব কথা ভালো করিয়া শুনিতেছেন। এমন সময় ঠাকুর হঠাৎ বলিলেন, কি রে, অমন করে কি শুনছিস? অপ্রস্তুত হইয়া তারক নিরুত্তর রহিলেন। ঠাকুর বলিলেন, তোর ওসব কিছু করতে হবে না, তোদের জীবন আলাদা। সেদিন হইতে লিখার সংকল্প নষ্ট হইল এবং যাহা লিখা হইয়াছিল তাহাও গঙ্গা গর্ভে স্থান পাইল। এই জাতীয় ঘটনা তাহার জীবনে আরও ঘটিয়াছিল। একবার দক্ষিণেশ্বরে এক বৈষ্ণব সাধু আসেন। তাহাদের সম্প্রদায় রাধা মানেন না, কৃষ্ণ মানেন। সাধুটির ইচ্ছা ছিল যে তারক প্রভৃতি যুবকেরা তাহার নিকট যান, কিন্তু ঠাকুর বলিলেন, ওদের মত ভালো হতে পারে, তবে আমার প্রাণের মত নয়, ভগবানের লীলা চাই। সুতরাং তারকের সেখানে যাওয়া বন্ধ হইল। তারকের রামবাবুর বাড়িতে থাকাকালে নিত্যগোপালও সেখানে ছিলেন। ঠাকুর নিত্যগোপালের ভগবৎ প্রেমে ভাব অবস্থাদের প্রশংসা করিতেন, কিন্তু তারককে সাবধান করিয়া দিলেন, দেখ তারক, নিত্যগোপালের সঙ্গে বেশি মিশিস নি, ওর ভাব আলাদা, ও এখানকার লোক নয়। নিত্যগোপালের সঙ্গে ভদ্রতা হিসাবে যতটুকু মিশা প্রয়োজন, তদ অতিরিক্ত আলাপাদি সেই দিন হইতে বন্ধ হইল। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।